নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে। এবং ত্রিপুরাতে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত, অর্থাৎ মহার্ঘ ভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতা তারা কিন্তু কম পরিমাণে পাচ্ছেন। অথচ যে সমস্ত রাজ্যগুলিতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন পাওনা কড়ি তারা কিন্তু সঠিকভাবেই পাচ্ছেন। অথচ ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও ত্রিপুরায় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত। এবং এই বঞ্চনা নিয়ে এবার সরব হয়েছে জিপিএটি নেতৃত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, বিভিন্ন দাবিকে সামনে রেখে একাধিক জায়গায় কর্মসূচি গঠন করেছে জিপিএটি। প্রত্যেক জায়গায় কর্মসূচিতে বকেয়া 22% ডিআর মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিকে জোরালো করেছে। পেনশনারদের জন্য স্বাস্থ্য বিমার সুযোগ না দেওয়ার বিষয় নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। ডবল ইঞ্জিনের সরকারের আমলে মাসিক চিকিৎসা ভাতাও কিন্তু কম দেয়া হচ্ছে। অথচ যে সমস্ত রাজ্যগুলি ডবল ইঞ্জিন সরকার, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু খুব ভালো চিকিৎসা ভাতাও দেয়া হচ্ছে এবং মহার্ঘ ভাতা থেকে শুরু করে অন্যান্য পাওনা কড়িও কিন্তু সঠিকভাবেই তারা পাচ্ছেন। এসব বিষয়গুলো নিয়ে বর্তমান কর্মসূচিতে আলোচনা করেন কিন্তু নেতৃত্ব। এবং জিপিএটির প্রচার সম্পাদক প্রবীর সরকার বলেন যে কলকাতায় সমাপ্ত হলো জিপিএটির মিলন মেলা। কলকাতা ইউনিটের উদ্যোগে সন্তোষপুর বটতলায় গ্রিন এভিনিউ রিক্রিয়েশন ক্লাবে আয়োজন করা হয়েছিল এই মিলন মেলার। ত্রিপুরা সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনার এবং তাদের পরবর্তী প্রজন্মের নিয়ে পারস্পরিক পরিচয় ও সুসম্পর্ক স্থাপনের উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এই মিলন মেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবীণতম সদস্যদের সম্মাননা জ্ঞাপন এবং আলোচনা চক্রসহ প্রাতরাশ, মধ্যাহ্নভোজন ও বৈকালিক চা চক্রে প্রাণবন্তভাবে অতিবাহিত হয় দিনটি। আজ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলার আহ্বায়ক ডক্টর বিবেকানন্দ সান্যাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাঞ্চালী গুহ ভট্টাচার্য, সুকেশ রঞ্জন ভট্টাচার্য, প্রদীপ কুমার ভদ্র ও দীপ্তি চৌধুরীকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠন করে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র। সরকারের দপ্তরসমূহের গড়িমসি ও ব্যাংকসমূহের অমনোযোগের জন্য রাজ্যের বাইরে অবস্থানরত পেনশনভোগীদের বিভিন্ন অসুবিধা ও হয়রানি নিয়ে সদস্যগণ আলোকপাত করেন। মাসের পর মাস প্রাপ্য মহার্ঘ রিলিফ বকেয়া থাকা, পেনশনারদের জন্য স্বাস্থ্য বিমার সুযোগ না দেওয়া, মাসিক চিকিৎসা ভাতা নামমাত্র 500 টাকায় সীমিত রাখা নিয়ে সদস্যগণ ক্ষোভ প্রকাশ করেন। জিপিএটির কলকাতা ইউনিটের সম্পাদক দিলীপ কুমার সাহা প্রাসঙ্গিক বক্তব্যে সমস্ত প্রতিকূলতা থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে প্রয়াসী ও প্রস্তুত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। দুজন প্রবীণতম সদস্য মিহির কুমার সরকার ও ডক্টর দীপকলাল মজুমদারকে উত্তরীয়, মানপত্র ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সভাপতি মণ্ডলীর পক্ষে সুকেশ রঞ্জন ভট্টাচার্য বাৎসরিক মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন। জিপিএটি ইতিমধ্যে তাদের দাবিগুলো পেশ করেছে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। তাছাড়া জেলা শাসক সহ প্রশাসনিক স্তরের আধিকারিকদের মাধ্যমেও স্মারকলিপি পাঠানো হয়েছে। সাংগঠনিক
স্তরে এই দাবিগুলোকে জোরালো করা হচ্ছে। আগামী দিনে কর্মসূচির বাস্তবায়নে প্রত্যেক জায়গায় সভা, কনভেনশন ইত্যাদি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে যে পেনশনভোগীরা রয়েছেন তারা কিন্তু মহার্ঘ রিলিফ থেকে তারা কিন্তু বঞ্চিত। অর্থাৎ মাসের পর মাস প্রাপ্য মহার্ঘ রিলিফ বকেয়া থেকে যাচ্ছে। তার সাথে সাথে পেনশনারদের জন্য যে স্বাস্থ্য বিমার সুযোগ সেটা কিন্তু দেয়া হচ্ছে না, এবং মাসিক চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা কিন্তু দেয়া হচ্ছে। বর্তমানে ঔষধের দাম কিন্তু বেড়েই চলেছে, এবং এই অল্প পরিমাণ টাকাতে কিভাবে তারা নিজেদের ওষুধ কিনবে? 500 টাকা দিয়ে কিন্তু কখনোই চিকিৎসা ভাতাতে তারা সন্তুষ্ট নয়। তো এই সমস্ত বিভিন্ন দাবিগুলো কিন্তু করা হচ্ছে সরকারকে, যাতে খুব শীঘ্রই মহার্ঘ রিলিফ থেকে শুরু করে এই যে চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা সেটা যাতে বাড়ানো হয়, তার জন্য কিন্তু সরব হয়েছে জিপিএটি নেতৃত্ব। তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার সরকারি কর্মচারী, অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, মহার্ঘ ভাতা, ষোড়শ অর্থ কমিশন, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।